ونستعينه اللهم صل على محمد وعلى آله وصحبه أجمعين। আমাদের যে কথা বলার টপিকটা, সেই কথা বলার টপিকটা হচ্ছে স্পিরিচুয়াল জার্নি অফ রমাদান। রমাদানে আমাদের একটা স্পিরিচুয়াল জার্নি হয়, সেটা নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ। তো রমাদানের স্পিরিচুয়ালিটির ব্যাপারটা রমাদানের সাথে জড়িত। কিভাবে জড়িত? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো আপনারা অনেকে হয়তো জানেন, যারা আরবি বোঝেন তারা জানেন যে কাতাবা ইয়াকতুবু শব্দটা মানে হচ্ছে লেখা। তো লেখা মানে কি? লেখার সাথে সিয়াম আপনাদের উপর লেখা হয়েছে, তার মানে আপনারা এখানে আপনারা তাফসীর যারা করেন তাদের যদি ডকুমেন্ট, তাদের যদি আপনারা তাফসীরটা পড়েন তাহলে দেখবেন যে ওনারা বলছেন যে কাতাবা এখানে হচ্ছে ফারিদা, অর্থাৎ ফরজ করা, আবশ্যক করা অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন আপনারা দেখবেন যে যখন আইন পাস হয়, এটা প্রসেসটা ইউএনওদের কাছে যখন জিনিসটা আইন হিসেবে রিটেন হিসেবে গ্যাজেটটা না পৌঁছানো হয় তখন জিনিসটাকে আইন বলা যায় না। তার মানে যে লিখার ব্যাপারটা, সে লিখা হচ্ছে ফরজ করা একটা জিনিস, আর যদি লিখে দেওয়া হয় তাহলে এটাকে বলা হয় এটা আরও কঠিনভাবে ফরজ করা হয়েছে, এইটা বোঝায়। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারিদা শব্দটার বদলে হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিবা শব্দটা বলা হয়েছে। দুটোই বোঝায় ফরজ করা বা আইন করা, লিখে দেওয়া, এই অর্থে আসছে। তাহলে এই যে একটা জিনিস কঠিনভাবে ফরজ করা হইল, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সূরায় একই আয়াতের শেষ অংশে বলছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তো যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এখন তাকওয়া যে শব্দটা, এটা একটা মাসদার, এটার মূল শব্দটা হচ্ছে ওয়াকাআ থেকে আসছে, ওয়াও অফ আর হচ্ছে আলিফ মাকসুরা। তো এই শব্দটার মানে হচ্ছে ঢাল। এবং আরও এক্সপ্লিসিটভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের একটা হাদিসে আসছে যে আসিয়ামু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল শুরু। এখন ঢাল মানে আপনারা হয়তো মুভি টুভিতে দেখছেন যে ঢাল দিয়ে কি করা হয়, ঠেকানো হয়। আগেকার দিনে যখন তলোয়ার, তীর এগুলো দিয়ে যখন যুদ্ধ করা হইতো তখন ঢাল থাকতো, তারা ঢালটা এরকম করে ধরতো, তলোয়ারের আঘাত ঠেকাইতো, হ্যাঁ, তীরের আঘাত ঠেকাইতো, এরকম করে ঢাল দিয়ে ঠেকাইতো। তো সিয়ামটা ঢাল হিসেবে ঠেকাচ্ছে, কি থেকে ঠেকাচ্ছে? সিয়াম তো একটা বায়বীয় জিনিস, তাই না? এটা একটা কনসেপচুয়াল জিনিস, সেটা তো কোনো দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, এরকম একটা জিনিস। তো তরোয়াল যেরকম দেখা যায়, ঢাল যেরকম দেখা যায়, সিয়ামটা বলা হচ্ছে যেটা ঢাল কিন্তু এটাকে দেখা যাচ্ছে না, সে কি আর কি থেকে ঠেকাচ্ছে একটাও দেখা যাচ্ছে না, তাই না? কনসেপচুয়াল একটা ব্যাপার। তো এই তাকওয়া শব্দটা, যেটা থেকে আমরা লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই তাকওয়া শব্দটার সাথে এই অর্থটার, যে ঢাল, এটার একটা মিল আছে। এটা সব কিছু যদি আমরা মিলাই তাহলে আমরা ওই ছবিটা পাবো যে তাকওয়া শব্দটার অর্থ কি আপনারা কেউ বলতে পারবেন? তাকওয়া শব্দটা তো অনেক বহুল পরিচিত শব্দ, তাই না? আপনারা কেউ বলতে পারবেন তাকওয়া শব্দটা? আল্লাহর ভীতি, তাই না? আল্লাহর ভীতি, এটা সাধারণত ট্রান্সলেশনটা করা হয় আল্লাহর ভীতি বা আল্লাহর ভয়। ইন্টারেস্টিংলি আরও অনেক শব্দ আছে কোরআনে যেটা আল্লাহর ভয় বোঝানো হয়, যেমন খৌফ, এটাও কোরআনে ব্যবহার করা হয়েছে। খশিয়া, এটাও কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করছেন। তাহলে যে খৌফ আর খশিয়া, এরকম আরও অনেকগুলো শব্দ আছে যেগুলোর বদলে তাকওয়া শব্দটা আল্লাহ বেশি ব্যবহার করছেন। তাহলে কেন আল্লাহ ভীতিটা ঠিক রাইট ট্রান্সলেশন হবে না? কারণ তাকওয়া শব্দের মধ্যে আরও অনেক কনসেপ্ট আছে যেটা খৌফ বা খশিয়ার মধ্যে নাই। তাকওয়া শব্দটার মূল অর্থটা হচ্ছে যে কনসিয়াসনেস। এই কনসিয়াসনেস ব্যাপারটা কিন্তু একটা স্পিরিচুয়াল ব্যাপার, তাই না? আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক দিয়েছেন, আমরা সেই বিবেক দিয়ে চিন্তাভাবনা করি, ভালো মন্দ বিবেচনা করি। আমাদের যেই প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, এটার পিছনে যে ব্রেনটা আছে, এই ব্রেনটা এই জিনিসগুলোকে প্রসেসিং করে। আমার কাউকে ইচ্ছা করতেছে, মানে সে এমন একটা কাজ করছে, খুব রাগ হয়েছে, আমার তার ইচ্ছা করতে এই কুত্তার বাচ্চা বলে একটা গালি দিতে, আমি কি দিব না কেন, মুখ দিয়ে বের করবো না কেন, আমার জিহ্বায় চলে আসছে, বাট ইট ওয়ন্ট ক্রস মাই লিপস। কেন? কারণ আমার প্রিফ্রন্টাল কর্টেক্স বলছে এই কথাটা বলা ঠিক হবে না।
অত মানে ইউনিভার্সিটিতে আমাদের আপনারা সবাই স্টুডেন্ট ক্লাসে আছেন, স্যার একটা অযৌক্তিক কথা বলতেছে, আপনার মুখ দিয়ে বলে বের হয়ে যাচ্ছে যে স্যার আপনি বুঝতেছেন না ব্যাপারটা, কিন্তু এই কথাটা যে স্যার বুঝতেছেন না এই কথাটা বলার ফেলাটা হয়তো দেখা যাবে এটা বেয়াদবি হবে বা পরে খবর আছে। আমার যে পরে খবর আছে এই 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 মেসেজটা ব্রেনের এই অংশটা দেয়। তো তাকুয়া ব্যাপারটা ছিল এরকম যে কনসিয়াসনেস, যে আমি একটা কাজ করতে চাই, আমার খুবই করতে ইচ্ছা করতেছে। কথার কথা একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনারা এখানে তো ফ্রি মিক্সিং এনভায়রনমেন্টে পড়েন, অনেক মেয়ে দেখেন সামনে। এখন কোনো একটা মেয়ের চেহারা খুব ভালো, আপনারা ড্যাব ড্যাবভাবে তাকায় আছেন, যাচ্ছে যাচ্ছে ফলো করতেছেন, আপনার করতে ভালো লাগবে। চোখ মানে যে চোখ আটকায় গেছে, হ্যাঁ চোখ নামতেছে না, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন চোখ নামায় নিতে। তো একটা দেখুন মজা ভালো, মানে ধরেন যে কবি সাহিত্যিকরা ওই ধরনের বলছেন যে তুমি সুন্দর চাইতে তাই চেয়ে থাকি প্রিয় কি মোর অপরাধ। ইয়েস, এটা অপরাধ। এবার আপনি কেন চেয়ে আছেন, আপনার মজা লাগতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা কি বলছেন, যে আপনাকে বলছেন চোখ নামায় ফেলতে। তো এখন এই যে হোয়াট আর দ্য ইনসেন্টিভস, একটা জিনিস আপনার দেখতে ভালো লাগতেছে, মজা লাগতেছে, বাট আপনি নিজেকে ঠেকাইলেন, চোখটা নামায় ফেলাইলেন কেন? কারণ আপনি কনশাস, আল্লাহর ব্যাপারে কনশাস, আল্লাহ সেই আয়াতটার ব্যাপারে কনশাস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার নারী এবং পুরুষদেরকে তাদের দৃষ্টি নত করতে বলছে। তো এই যে সবসময় যে কনশাসনেসের ব্যাপারটা, এটা আমাদের মধ্যে থাকে না, এটা আমাদের মধ্যে আসে এবং হারায় এবং চলে যায়। তো সিয়াম এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, যে ইবাদতটা হচ্ছে নট ডুইং এনিথিং। বাকি যত ইবাদত আছে আপনারা সব দেখবেন ইট হ্যাজ টু হ্যাজ অ্যান এলিমেন্ট অফ ডুইং থিংস। যেমন আপনি কালেমার কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে বিশ্বাস করতে হয়, হ্যাঁ, তারপর মুখ দিয়ে বলতে হয়, তাসদিক ফিল লিসান, তারপর হচ্ছে আমলে করে দেখাইতে হয় যে আমি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, মুখে বললাম, আমি আমার কাজকর্মে বোঝা যাবে যে আমি মুসলিম। নামাজ সালাত পড়তে হয়, তাই না, রুকু আছে, সিজদা আছে, ভিজিবল কিছু করতে হয়। সিয়াম এরকম না, কিন্তু সিয়াম দেখা যায় না, মানে করার কিছু না, না করাটাই ইবাদত। যাকাত টাকা দিচ্ছেন, কিছু একটা দিতে হয়, কিছু একটা করতে হয়, একটা হিসাব করতে হয়, ক্যালকুলেশন করতে হয়, পার্ট অফ ইবাদত। হজ অনেক রিচুয়াল, অনেক কিছু করতে হয়। সিয়াম হচ্ছে কোনো কিছু করতে হয় না, রিফ্রেইন করতে হয়, মানে নট অ্যান ইবাদত অফ নট ডুইং থিংস। তো এই যে নট ডুইং থিংস, আপনি যে আপনাকে ঠেকাবেন, এই ঠেকানোটার ফিলিংসটা কিন্তু অন্য সময় দেখবেন এত মনে থাকে না, অন্য সময় চোখ চলে যায়। পরীক্ষার হলে একটা জিনিস জিজ্ঞেস করতেছেন, আপনার জিজ্ঞেস করতে ইচ্ছা করছে, আপনি পড়ছেন কিন্তু ঠিকঠাক মতো মনে আসতেছে না, আর আপনার মনেই হবে, মুখ চুলকাবে যে ওরা জিজ্ঞেস করলেই খালি ও বলে দিবে যে আসলে কী হবে। বাট আপনি আসলে জিজ্ঞেস করবেন না, কেন জিজ্ঞেস করবেন না? বিকজ আপনি যে ইন্ডিভিজুয়ালটা সে দেখেও নাই, সে নাইও ধরেন ধারে কাছে, সে অন্য জায়গায় এসে সে অন্য কিছু একটা করতেছে, সে খেয়ালও করতেছে না। বাট আপনি যে নিজেকে ঠেকাবেন, কেন ঠেকাবেন? কারণ আপনি একটা হায়ার মরাল অথরিটি দিয়ে আবদ্ধ। আমি কি বললাম? আপনি একটা হায়ার মোরাল অথরিটি দিয়ে আবদ্ধ। দুনিয়াবি যে মোরাল অথরিটিগুলো দেখেন, সেই অথরিটিগুলো একটা দুনিয়ার আইন দিয়ে আবদ্ধ, যে আমি চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পরে ধরা। তো এখানে আসলে রিলেশনশিপটা কি? রিলেশনশিপটা হচ্ছে যে আমি চুরি করতেছি, ইটস ওকে অ্যাজ লং অ্যাজ ক্যাচ মি ইফ ইউ ক্যান। যদি না ধরতে পারো তাহলে আই এম গুড টু গো, তাই না? এখানে যে চুরি করতেছে, মানে এত আমরা বলি এটা মানে খুবই মানে আর্ট অফ কি জানি, স্টিলিং ইজ আন আর্ট, এরকম একটা বই দেখলাম, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এই যে ব্যাপারটা, যেটাকে একটা আর্ট হিসেবে ধরা হচ্ছে বা চিন্তা করা হচ্ছে, তো আমাদের এরকম ব্যাপারটা যে আমি নকল করতে পারি, কিন্তু আমি নকল করতেছি না কেন? কারণ আমি অনেক বছর পরে, কথার কথা, আমি এমন একটা অবস্থানে গেছি, আমি যখন মানুষকে বলতেছি যে ভাই এটা কাজ করো না, এটা ঠিক, এটা ঠিক না, তখন আমাকে আমার সেই ক্লাসমেটটা বলবে, তুই ডায়লগ দিতেছিস, তুই তো আমার খাতা দেখে নকল করে পাস করছিস। হয়তো ব্যাপারটা এরকম না, হয়তো ব্যাপারটা আপনি 2 মার্ক বেশি পাইছেন, পাস ফেলার ব্যাপারটা ছিল না, কিন্তু সে আপনাকে এইভাবে বলবে যে তুমি তো নকল করে পাস করছো, আমার খাতা দেখে পাস করছো, এখন আমার বড় বড় ডায়লগ দিচ্ছ। তো এই কথাটার জন্য আপনার কোনোদিন শোনা না লাগে, আপনি যখন হায়ার মোরাল অথরিটিতে থাকতে পারেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে দেখতেছেন, ওইটা আপনি মাথা রাখবেন, ইনভিজিলেটর দেখতেছি কিনা এটা আপনি মাথা রাখবেন না। আমাদেরকে ইংরেজরা সিস্টেমেটিক্যালি করাপ্ট করছে। তার মধ্যে একটা সিস্টেম ছিল ওদেরকে, ওরা যেই মানুষটা সংসার চলতে ইংরেজ আমলে দরকার হতো 20 টাকার, তাকে বেতন দিত 15 টাকা। তো বাকি 5 টাকা কোথায় পাবে? বাকি 5 টাকা ওর চুরি করা লাগতো, ঘুষ খাওয়া লাগতো, বলা লাগতো যে
ফাইলটা দিলে আমাকে কিছু বকশিস দিবেন না? আপনি যখন বকশিস চাচ্ছেন, আপনি যখন ঘুষ খাচ্ছেন, আপনার মরাল অথরিটি আছে? নাই। ফলে ইংরেজরা যখন, ওদের বসরা যখন চুরি করতো, এই দেশের থেকে সম্পদ নিয়ে ইংল্যান্ডে নিয়ে যাইতো, এটা কিছু বলতে পারতো না, কারণ এটা চোর। আমি ছোট চোর, ও বড় চোর, যেহেতু আমিও চোর, সেহেতু আমি ওকে কিছু বলতে পারতেছি না। আমি বলতে পারতেছি না যে আপনি আমার দেশের সম্পদ চুরি করতেছেন কেন, কারণ তারা আমাকে আমার মরাল অথরিটিটা নষ্ট করে ফেলছে। তো এই যে মরাল অথরিটি, কনসিয়াসনেস, আল্লাহর ব্যাপারে কনসিয়াসনেস, তাকুয়া আমাদের এই মরাল অথরিটিটা বিল্ড করতে সাহায্য করে। এবং এটা যে শুধু আমার মরাল অথরিটি বিল্ড করতে সাহায্য করে, আমি একটা আপার মরালের লোক হই, শুধু এই ব্যাপারটা না, আমাদেরকে আরও ভয়ঙ্কর একটা জিনিস থেকে রক্ষা করে, ঝাল। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে পিটানি, মাইর, পানিশমেন্ট, শাস্তি। প্রত্যেকটা জিনিসের একটা কনসিকুয়েন্স আছে, প্রত্যেকটা অ্যাকশনের একটা কনসিকুয়েন্স আছে। আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, আপনার রেজাল্ট ভালো হবে। যদি রেজাল্ট ভালো নাও হয়, ফর সাম রিজনস, আপনি যদি ভালো করে পড়াশোনা করেন, ইউ উইল নো দ্য লার্নিং ম্যাটেরিয়াল ওয়েল। আমি ইউনিভার্সিটিতে ইন্টারমিডিয়েটে থাকতে খুব ভালো করে পড়াশোনা করছিলাম, তো কিন্তু আমার রেজাল্ট খুব ভালো হয় না। আমি ইংলিশ ভার্সনে ছিলাম এবং আমাদের খাতাগুলো কাদের কাদের কাছে নিয়ে গেছিলাম আমরা যাই না, রেজাল্ট মানে আই ডিডন্ট গেট দ্য মার্ক আই ডিজার্ভ। কিন্তু দেখা গেছে আমার নর্ডেমে, আমি সেন্ট জোসেফ কলেজে পড়ছি, আর আমার ফ্রেন্ড যারা নর্ডেমে পড়ছে তারা হয়তো 900 ঘরে মার্ক পাইছে। স্যার জানেন, উনি স্যার হচ্ছে আমাদের সময়কার লোক, যারা আমরা মার্ক পাইতাম আর কি। এখন যেমন জিপিএ গ্রেড, আমাদের সময় মার্ক ছিল। তো দেখা গেছে যে কেউ আছে 900 ঘরে নাম্বার পাইছে, যেখানে আমি 845 পাইছি। কিন্তু তারা অনেক অঙ্ক পারে না, ফিজিক্স বইয়ের অনেক প্রবলেম তারা সলভ করতে পারে না, যেটা আমি পারি। তাহলে আমি বুঝলাম যে আমি ভালো পড়াশোনা করছি, আই নো মাই ম্যাটেরিয়ালস ওয়েল। এবং যারা 900 পাইছে তারাও আমাকে তাদের থেকে ভালো ছাত্র হিসেবে গণ্য করতো। যদিও যে কেপিআই, যে কি পারফরমেন্স ইন্ডিকেটর, সেটা হচ্ছে নাম্বারস। সেই নাম্বারস বলে যে তারা আমাদের থেকে ভালো ছাত্র। কিন্তু তারা যখন দেখতেছে যে লার্নিং ম্যাটেরিয়ালে আমি ভালো, তখন তারা এই জিনিসটা স্বীকার করে না যে ও আমাদের থেকে ভালো ছাত্র। তো এটা হয়েছে কীভাবে? আপনি ভালো করে পড়াশোনা করছেন, এটা একটা কনসিকুয়েন্স আছে। একটা কনসিকুয়েন্স হচ্ছে আপনি নাম্বার, রেজাল্ট ভালো হবে। এই কনসিকুয়েন্সটা যদি নাও হয়, নাও আসে, আপনি যে লার্নিং ম্যাটেরিয়ালটা ভালো করে শিখছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না। ঠিক এরকম আমরা যে কাজগুলো করি, আমরা যে প্রত্যেকটা কাজেরই একটা কনসিকুয়েন্স আছে, এবং এটা খুবই বাইনারি, গ্রেড না। আমাদের প্রত্যেকটা কাজের যে কনসিকুয়েন্স, এটা খুবই বাইনারি। হয় এটা আপনাকে জান্নাতের দিকে নেবে, নাহলে জাহান্নামের দিকে নেবে। ধরেন আমি এখানে বসে কাজ করতেছি, কথা বলতেছি, আপনারাও আমার কথা শুনতেছেন, হয়তো আমার কিছু কথা আপনারা ইনপুট নিচ্ছেন। এখন বহু মানুষ আছে, আমরা যখন আসার সময় দেখতেছিলাম একজন সিকিউরিটি গার্ড, সে বসে বসে গেম খেলতেছিল। তো এই যে সে বসে বসে যে গেম খেলতেছিল, আপনি যদি তাকে প্রশ্ন করেন যে ভাই আপনি গেম খেলতেছেন, এই যে কাজটা, এই কাজটাকে আপনাকে জান্নাতের দিকে নিচ্ছে না জাহান্নামের দিকে নিচ্ছে? সে বলবে যে না, জান্নাতের দিকেও নিচ্ছে না, জাহান্নামের দিকে নিচ্ছে না। ঠিক আছে, কিন্তু আপনার কাছে টাকা আছে, 500 টাকার নোট আছে, এই 500 টাকার নোটটা দিয়ে আপনি একটা ভালো কিছু কিনলেন, এটা একটা ইউটিলাইজেশন হইল। যদি আপনি ভালো কিছু না কিনেন, যদি কিনে পুরায় দেন, আগুনে পুরায় ফেলেন, তাহলে এটা আমরা কি ইউটিলাইজেশন বলবো না নষ্ট করা বলবো? নষ্ট করা বলবো। আচ্ছা, এবার 500 টাকা দিয়ে আপনি গাঁজা কিনলেন, এটা কি নষ্ট করা প্লাস নিজের ক্ষতি করা। এখন যে গেম খেলতেছে, সে যদি মনে করে যে না আমি গেম খেলতেছি, এটা আসলে আমাকে জাহান্নামের দিকে নিচ্ছে না, আমি তো ভাই পর্ন দেখতেছি না, আমি তো বসে গেমই তো খেলতেছি, খারাপ কাজ তো করতেছি না, আমি গেম খেলতেছি। আপনি কিন্তু আসলে ইউটিলাইজেশন করলেন না, এই সময়টা নষ্ট করলেন। এবং এই সময়টা আপনি যে নষ্ট করছেন, এটার কনসিকুয়েন্সেস কি জানেন? আপনি বলতে পারেন যে ভাই আমি কিছু করি নাই, আমি দাঁড়ায় এই যে গাছে পাতা নড়তেছে, এটা আমি দেখতেছিলাম, কিছু ভালো লাগতেছে না, ক্লাসে স্যার পড়াচ্ছে, কি পড়াচ্ছে বুঝতেছি না, আমি ডান দিক দিয়ে গাছ, জানলা দিয়ে গাছ দেখতেছিলাম। ইউ আর ভেরি ফরচুনেট টু হ্যাভ ট্রিজ আউটসাইড ইউর উইন্ডো। হ্যাঁ, অন্য অনেক ইউনিভার্সিটি আছে, তারা জানলা দিয়ে আরেকটা বাসার জানলা দেখে, মানুষ রান্না করতে সেরকম দেখে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে অ্যাটলিস্ট সেইটুকু একটা এনভায়রনমেন্ট দিচ্ছেন। তো এই যে আপনি ধরেন আমি বললাম ভাই গাছের পাতা দেখতেছি, তো এটা আপনি এই সময়টা যে গাছের পাতা দেখতেছেন, এই সময়টা কি আসলে ভালো কাজ হয়তো কীভাবে? ধরেন আপনি তাসবিহ পড়তেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাহলে আপনি বলতে পারতেন যেটা আমার এটা আসলে আমলনামায় যোগ হচ্ছে। বা ধরেন টিচার একটা পড়াচ্ছে, আপনি এটা বুঝতেছেন না সে কী পড়াচ্ছে, আপনার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি বইটা, সে যে সাবজেক্ট ম্যাটেরিয়ালসটা পড়াচ্ছে, ওই বইটা নিয়ে আপনি সামনে নিয়ে পড়তেছেন, আপনি আপনার মতো পড়তেছেন, উনি ওনার মতো পড়াচ্ছে, আপনি আপনার মতো পড়তেছেন। আমাদের ইউনিভার্সিটি লাইফে আমরা এটা কাজ করছি আর কি। সবটা স্যারের পড়া তো বুঝতাম না, হ্যাঁ, তো
বসে হয়তো ক্লাসের সময়টা, আমরা আবার খুব ব্যস্ত ছিলাম, ইউনিভার্সিটি পরে অনেক হাবিজাবি কাজ করতাম, তো ক্লাস টাইমটা কাজে লাগানোর জন্য পড়তেছি। তাহলে এটা আপনি মনে করতে পারেন যেটা আপনি কোনোভাবে কোনো একটা কাজে লাগাচ্ছেন, আপনি আপনার পড়াশোনা ভালো করে করছেন, এটা আপনার পার্ট অফ রেসপন্সিবিলিটি, সুতরাং আপনি আশা করতে পারেন যেটা আপনার আখিরাতে কাজে লাগবে। আচ্ছা, কিন্তু যদি এরকম হয় যে আপনি জিনিসটাকে ইউটিলাইজেশন করতেছেন না, তাহলে আপনি আসলে অ্যাকচুয়ালি কী করতেছেন? নষ্ট করতেছেন। এবং এটার কনসিকুয়েন্সেস কি আখিরাতে, কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন যে আমি যদি সময় নষ্ট করি, সময়টাকে ভালো কাজে লাগাই নাই, মানে হ্যাঁ, সম্মানটা কমে যাবে। এক্সেলেন্ট, সম্মানটা কমে যাবে, এটা একটা ভালো পয়েন্ট। আরেকজন যারা বলছেন আফসোস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, মানে আল্লাহর জিকির থেকে যেন আমাদেরকে আমাদের মাল সম্পদ, হ্যাঁ, তারপর আমাদের সন্তান সন্ততি ফ্যামিলি, এরা যেন আমাদেরকে আল্লাহর সন্তান থেকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ না করে দেয়। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এই কাজগুলো করবে তারা খাসিন হবে। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আল্লাহ একটু সময় দেন। আমি বললাম যে কি ভুল করে দিচ্ছি নাকি, আমার মানে পাড়ায় ভুল হলো কিনা। ঠিক আছে, তো এই যে কোনো একটা ভুল হয়েছে হয়তো, বা কোনো একটা একটু সময় মানুষ চাবে, এবং এই সময়টার জন্য সে অনেক আফসোস করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে ওয়ালা ইউখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, একটু সময় দেওয়া হবে না, স্প্লিট সেকেন্ডও দেওয়া হবে না। জাযাকাল্লাহু খাইর। জি, জাযাকাল্লাহু খাইর। তো যেটা বলতেছিলাম যে একটু সময় দেওয়া হবে না, তার মানে আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে এটার কনসিকুয়েন্স কি, এটার কনসিকুয়েন্স কিন্তু মানুষ আফসোস করবে। ইভেন জান্নাতে যারা গেছে, জান্নাতে যারা হবে, তারাও আফসোস করবে যে আমাদের টাইমটা যদি আমরা আরেকটু ভালো কাজে লাগাতে পারতাম, আরেকটু বেশি ইবাদত করতে পারতাম, মানে আমরা এত কিছু পাইছি আর আরও কিছু পাওয়ার ছিল জান্নাতে, যদি আমরা সময়টা কাজে লাগাতে পারতাম তাহলে কতটা ভালো হতো, এই ব্যাপারটা তারা বলবে। তো তাহলে আমরা যেই জিনিসটাতে আসলাম, যেই পার্টটুকুতে চিন্তা করলাম, সেটা হচ্ছে তাকওয়ার ব্যাপার। আমরা বললাম যে তাকওয়া মানে হচ্ছে কনসাসনেস, আল্লাহর ব্যাপারে কনসাসনেস। আল্লাহর ব্যাপারে কনসাসনেস মানে আল্লাহ কোন কাজটা পছন্দ করেন সেই ব্যাপারে কনসাসনেস, সেই কাজটা করা, আর যেটা আল্লাহ অপছন্দ করেন সেটা থেকে দূরে থাকা। এই কনসাসনেসটা সবচেয়ে পিকে থাকে মানুষ যখন সিয়াম থাকে। যেমন আমরা এই কথাটা বহুবার শুনছি যে আপনি ঘরের মধ্যে, আপনি ধরেন একটা মেয়ের দিকে তাকাচ্ছেন, একটা ঘরের মধ্যে একটা ছেলে পর্ন দেখতেছে, কারণ সে জানে যে এখানে আমাকে কেউ দেখতেছে না, এই কারণে সে ঘরে দরজা টরজা লাগায় সে পর্ন দেখতেছে। কিন্তু এই ছেলেটাকে যখন সে রোজা থাকে তখন সে ঘরের দরজা লাগায় পানি খায় না, কিন্তু কেন? সে জানে যে আমি যদি পানি খাই আমার রোজাটা ভেঙে যাবে। তো এই যে রোজা ভেঙে যাবে বা এটা কে দেখতেছে? কেউ তো দেখতেছে না, আল্লাহ দেখতেছে। তাহলে যে আল্লাহকে আপনি ভয় করে পানি খাচ্ছেন না, আপনি যখন পর্ন দেখতেছেন তখনও তো সে আল্লাহ আছে, আল্লাহ তো দেখতেছে না, কিন্তু ওই সময়টা তার, পর্ন দেখার সময়টা তার ওই কনসাসনেসটা কাজ করে না যতটা কাজ করে যখন সে রোজা থাকে বা সিয়াম থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামুন জুন্নাতুন বলছেন, যেটা ঢাল হিসেবে কাজ করে, আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিবে। তো যে ছেলেটা অন্য সময় পর্ন দেখে সেই ছেলেটা কিন্তু রোজা রেখে পর্ন দেখে না। তো এখন এই যে কালচার, 30 দিন ধরে আমি হ্যাবিটের মধ্যে আসছি, আমি হ্যাবিট বিল্ড করার চেষ্টা করতেছি যাতে আমি আমার যে হারাম কাজগুলো, আমি হালাল কাজ থেকে আই এম রিফ্রেনিং মাইসেলফ। হ্যাঁ, যেমন রোজা রেখে পান খাওয়া দাওয়া, পান করা, এটা তো হালাল কাজ। হালাল থেকে আমি আমার নিজেকে বিরত রাখতেছি, সো দ্যাট যেটা হারাম, অবভিয়াস হারাম, যেমন ধরুন পর্ন দেখা, চোখ দৃষ্টিনত করা, গালিগালি করা, মিথ্যা কথা বলা, বাকি যেগুলো হারাম কাজ আছে সেখান থেকে যেন আমরা নিজেদেরকে আরেকটু সেফগার্ড করতে পারি। আচ্ছা, এখন এই যে সেফগার্ড যে আমরা করবো, এটার আসলে দরকারটা কি? এই দরকারটা কি আপনারা কি মনে করেন? এটা দরকারটা আমাদের জানার দরকার আছে নাকি জানার দরকার নাই? জানার দরকার আছে। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই যে যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে উদাহরণ দিই। যে ধরেন যারা জানে, এদের উদাহরণ হচ্ছে একটা প্লাস্টিকের প্যাকেটের মতো। এ জানে না, ওকে কিছু বলা হয়েছে, সে সেটা করে। এবং ধরেন আপনার রাস্তা ঝাড় দেওয়া হচ্ছে, প্লাস্টিকের প্যাকেটটা কিন্তু ঝাড়ুদার ঝাড় দিয়ে দিল, বাতাস হয়েছে, প্লাস্টিকের প্যাকেটটা উড়ে গেল, এইটা ড্রেনের মধ্যে গিয়ে পড়লো, ড্রেন জ্যাম করে দিল। সে কিন্তু একটা নিউসেন্স, সে কিন্তু ঝামেলা করে, সে কিন্তু মানুষের জন্য দুর্ভোগ বয়ে নিয়ে আসে। আর যে জানে তার উদাহরণটা হচ্ছে একটা গাছের মতো।
যে গাছটা হচ্ছে শিকড় আছে, তার সুমিষ্ট একটা ফল আছে, তার ছায়া আছে, এটা থেকে সে নিজে বেনিফিটেড হয়, মানুষ বেনিফিটেড হয়, পশু পাখি বেনিফিটেড হয়, যে জানে তার উদাহরণটা হচ্ছে তার মতো। তাহলে আমাদেরকে জানাটার যে ইম্পর্টেন্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমাদের। এবং ব্যাপারটা হচ্ছে যে যত মানুষ একটা জিনিস জানবে তত দেখা যাবে যে সে কাজটাকে তত বেশি ভালোবাসতেছে, সে তত গভীরভাবে তত মনোযোগ দিয়ে কাজটা করতেছে, সে যত বেশি জানবে। আচ্ছা, তো তাকওয়ার ব্যাপারে আমরা যে আলাপটা করলাম, এখানে আমি দুইটা কথা বললাম যে তাকওয়া আমাদেরকে কনসাসনেস দেয় এবং সিয়াম আমাদেরকে ঢাল হিসেবে সাহায্য করে ঠেকাইতে। সুতরাং যখনই সিয়াম আমাদেরকে ঢাল হিসেবে ঠেকাইতে সাহায্য করতেছে, আমরা আরও বেশি আল্লাহর ব্যাপারে কনসাস হচ্ছি। এবং কনসাসনেস হওয়াটা জরুরি কেন, এটা আমি আপনাদেরকে বললাম, সেটা হচ্ছে আঘাত থেকে বাঁচার জন্য। আঘাতটা হচ্ছে দুই রকমের আঘাত। একটা আঘাত হচ্ছে যেটা দেখা যাবে আখিরাতে, আমি একটা পাপ করছি, আমি কাউকে একটা থাপ্পড় মারছি পৃথিবীতে, অন্যায়ভাবে মারছি, আমার গায়ের শক্তি বেশি ছিল, আমি তাকে একটা থাপ্পড় মেরে দিছি, ছোটোখাটো একটা বাচ্চা সে একটা থাপ্পড় খেয়ে গেছে। আখিরাতে কিন্তু সে সেটা বদলা নিবে। সে কীভাবে বদলা নিবে? সে আপনাকে একটা থাপ্পড় মারবে না। আখিরাতে সে এসে আল্লাহর কাছে নালিশ করবে যে আল্লাহ আমাকেও মারছিল। আল্লাহ তখন আপনার কিছু ভালো কাজ তাকে দিয়ে দিবে, আর আপনার ভালো কাজ এরকম দিতে দিতে যদি সব শেষ হয়ে যায়, তখন তার খারাপ কাজগুলো আপনাকে দিবে, দেওয়ার পরে আপনাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যাওয়ার পরে লাঠি আছে, মুগুর আছে, নানান রকম পানিশমেন্টের টুল আছে, সেটার শাস্তি আপনাকে পাইতে হবে। তো যখন আপনি সিয়াম থাকতেছেন, তখন কিন্তু আপনার এটা একটা ঢাল হিসেবে কাজ করতেছে যে এই জাহান্নামে যাওয়া থেকে আপনাকে রোজাটা বাঁচাবে। কিভাবে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমাদান মাসে সিয়াম থাকলো, দুইটা ভাবে রাখতে হবে, একটা ঈমান থাকতে হবে এবং ইহতিসাব, আল্লাহর কাছে সওয়াব পাওয়া নিয়ত থাকতে হবে। তাহলে তার গুফিরা লাহু, তার মাফ করে দেওয়া হবে, তাকাদ্দামা, অতীতের, মিন যামবিহি, তার গুনাহগুলা। তাহলে সিয়াম দিয়ে আমরা আমাদের অতীত গুনাহগুলো মাফ হয়ে যাবে। এখন হইতে পারে যে ভাই আমি তো মানুষের সাথে গুনাহ করছি, একটা হচ্ছে আমি আল্লাহর সাথে গুনাহ করছি, হ্যাঁ মিথ্যা কথা বলছি বা চোখ দিয়ে খারাপ জিনিস দেখছি, আর মানুষের সাথে গুনাহ করছি, কারো জিনিস আমি চুরি করছি, ঘুষ খাইছি, তো তাহলে সেটা কীভাবে মাফ হবে? হইতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আপনি মারছিলেন তার মনের মধ্যে ক্ষমা এনে দিবেন, তখন সে বলবে যে ও আমাকে পৃথিবীতে মারছিল কিন্তু আমি আজকে ওকে মাফ করে দিলাম। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাফের এগেইনস্টে তাকে কিছু সওয়াব দিবেন, কিন্তু আপনাকে পানিশমেন্টের জন্য আল্লাহ বাধ্য করবেন না। তো এভাবেই সিয়াম যখন আমি রাখবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এর মাধ্যমে অতীতের গুনাহগুলো, আল্লাহর সাথে করা গুনাহ মাফ করে দিবেন এবং মানুষের সাথে গুনাহগুলোর ব্যাপারে সাহায্য করবেন। আচ্ছা, এই যে মানুষ যখন গুনাহ করে, তখন কি আপনারা মনে করেন যে এই গুনাহটা আসলে কোনো এফেক্ট ফেলে? মানুষের নিজের উপর কোনো এফেক্ট ফেলে না, অন্যের উপর এফেক্ট ফেলে? নিজের উপরে এফেক্ট ফেলে, তাই না? পারফেক্ট এক্সাম্পল দিই আপনাদেরকে। মুসা আলাইহিস সালামের কথা তো আপনারা সবাই জানেন। মুসা আলাইহিস সালাম যে এক লোককে একটা থাপ্পড় মারছিল আর সে মারা গেছিল, এটা জানেন? মানে মেকানিজম জানি না, হয়তো উনি অত্যন্ত শক্তিশালী লোক ছিলেন, হ্যাঁ কিছু একটা হয়েছিল যার ফলে একটা থাপ্পড়ে মারা গেছিল। তো এই থাপ্পড়টা মারার পরে মুসা আলাইহিস সালাম যে দোয়াটা করছিলেন সেটা হচ্ছে, আমি কোরআনের আয়াত একটু দেখে বলি। তিনি বলছিলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এটা হচ্ছে সূরা আল কাসাসের 16 নম্বর আয়াত। রব্বি, হে আমার রব, হে রব, ইন্নী, নিশ্চয়ই আমি, যালামতু নাফসি, আমার নিজের উপর আমি জুলুম করছি। এখন মানে মেক সেন্স হতো কি, ভাই আমি তো অন্য মানুষের উপর জুলুম করছি, অন্য একজনের মারছি, তার ফলে সে মারা গেছে। উনি কিন্তু এটা বলেন নাই যে আমি আরেকটা মানুষকে মেরে ফেলাইছি। উনি কি বলতেছেন যে নিজের উপরে জুলুম করছি, ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। তো নিজের উপর কেমন করে জুলুম করছেন, এই কথাটা হচ্ছে ওই অংশটুকু যেটা আমি বলে আসলাম আপনাদেরকে, যে আমরা যখন পাপ করি, অন্যায় করি, জুলুম করি, পাপ করি, যে কোনো পাপই আমরা যখন করি, তখন আমরা নিজেদের উপর জুলুম করি সবচেয়ে বেশি। কারণ আমি আমাকে আল্লাহর শাস্তির সামনে, জাহান্নামের আযাবের সামনে উন্মুক্ত করে দিলাম। তো এই কারণে সবচেয়ে বড় জুলুম হয় নিজের প্রতি, আর অন্য সময় অন্য জায়গায় অন্য মানুষের প্রতি জুলুম হয়। তো আমরা যখন একটা পাপ থেকে নিজেদেরকে বাঁচাবো, তখন আমরা সবচেয়ে বেশি হেল্প করব নিজেকে, আমাদের নিজেদেরকে আমরা সবচেয়ে বেশি সেফগার্ড করব। এবং এই কারণে ইমাম ইবনে কাসির তিনি বলছেন যে তাকওয়া মানে হচ্ছে আল্লাহর অপছন্দনীয় সব কাজ থেকে বিরত থাকা। তো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন তাকওয়া শব্দটার ব্যাখ্যা দিতে গিয়ে, যে আপনি কখনো কাটা ভরা পথে চলছেন? তো উমর বলছেন, হ্যাঁ চলছি। বলে আপনি তখন কীভাবে চলেন? বলে আমি কাপড়গুলো এরকম করে গুছাই নিই, উঠাই নিই, যেন কাপড়ের মধ্যে, আমার কাপড় কাটার মধ্যে আমার কাপড় লেগে কাপড়টা ছিঁড়ে না যায়।
তো এই যে গুছায় নেওয়াটা, এটাই হচ্ছে তাকওয়া, যে আমি খুব সাবধানে চলতেছি না কাটা ভরা পথে। তো তাকওয়া মানে হচ্ছে দুনিয়াতেও যখন আমি আসি তখন আমি এমনভাবে সাবধানে চলবো যেন আমার সাথে গুনাহগুলো না হয়ে যায়, গুনাহ যেন আমাকে টাচ করতে না পারে। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে আমরা যখন সিয়াম থাকতেছি, আমরা যখন গুনাহ থেকে আমাদেরকে মাফ করে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতেছি, আমাদের কিন্তু কিছু স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়, যেটা আমাদের মেইন আলাপের ব্যাপার। সেই স্পিরিচুয়াল নিয়ে আমি আপনাদের সামনে একটু কথা বলবো। যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ, উনি একটা জিনিস দেখাইছেন যে এই যে সিয়াম যেটা ট্রেনিং, এই ট্রেনিংটা হয় মানুষের মধ্যে যে পশু সত্তাগুলো আছে সেই পশু সত্তাগুলোকে চাপা দিতে। তো আমরা তো জানি আমরা হচ্ছে হিউম্যান, এটা আমরা কিন্তু একটা অ্যানিম্যাল, মানে আরবিতে বলা হয় যে আল হাইওয়ানুল মানাতিক, এমন একটা অ্যানিম্যাল যে অ্যানিম্যালটা কথা বলতে পারে। তো এই যে বা লজিক্যালি কথা বলতে পারে। তো এই যে আমরা তো একটা অ্যানিম্যাল, আমাদের মধ্যে কিছু অ্যানিম্যাল ইনস্টিংক্ট আছে, বেসিক ইনস্টিংক্ট আছে। আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যেরকম চিন্তাভাবনা করায়, আমাদের ব্রেনের আরেকটু ভিতরে প্রিফ্রন্টাল কর্টেক্স দিয়ে যদি আরও ভিতরে চলে যান, এই পিছনের এই জায়গাটাতে, এখানে অ্যামিগডালা আছে। অ্যামিগডালা, তারপর হচ্ছে বেসাল গ্যাংলিয়া, এই অংশটুকু মিলে একটা আমাদের রেপটাইল ব্রেন তৈরি করে। যে রেপটাইল ব্রেনটা মানুষের সার্ভাইভাল নিয়ে চিন্তা করে, মানুষের বেসিক কামনা বাসনা এগুলো নিয়ে চিন্তা করে। যেমন ক্ষুধা লাগছে, খাইতে হবে, এই অংশটা ব্রেনের আমাদের যেরকম অন্য অন্য অ্যানিমেলের এরকম। কারণ আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, আমি বাছবিছার করবো না। বিড়াল এসে রান্নাঘরের জানলা দিয়ে ঢুকে চুরি করে খেয়ে নিয়ে চলে যাচ্ছে, মাছ খেয়ে নিয়ে চলে যাচ্ছে। সে তো চিন্তা করতেছে না যে মাছটা আমার খাওয়া উচিত কি খাওয়া উচিত না, তাই না? তো বিড়াল যদি এরকম করে চুরি করে খায়, মানুষ চুরি করে খাবে না কেন? কারণ তার প্রিফ্রন্টাল কর্টেক্স তাকে বলতেছে যে না, খিদা লাগছে, আমি খিদাটা সহ্য করব, কিন্তু আমি চুরি করব না। আমাদের আরও হায়ার এক্সাম্পল সামনে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা এরকম ছিল যে উনি যখন মুসলিম হয়েছেন, উনি খুব আফসোসে ছিলেন যে কী করলাম লাইফে, মানুষ এত জ্ঞান, এত নলেজ আছে, আমি নলেজ কোনো কিছু নিতে পারি নাই। উনি ডিসিশন নিলেন যদি কোনো কাজ করবেন না, মানে ফুল টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবেন। তখন ফুল টাইম যখন থাকেন, ওনার খাওয়া দাওয়া, উনি তো চাকরি বাকরি কোনো কিছু করেন না, খাওয়া দাওয়ার আসলে কোত্থেকে আসবে, খাওয়া দাওয়ার আসে না, তো প্রচণ্ড ক্ষুধা লাগে, প্রায় ক্ষুধা লাগে। কিন্তু উনার এই যে হায়ার মোরাল অথরিটি, মানুষের কাছে যে ভিক্ষা করবে, এটা ওনাকে বাধা দেয়। তো উনি করতেন কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে জিজ্ঞেস করছেন যে আবু বকর, এইটা কি হবে, এই মাসালাটা কি হবে? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে মাসালা বলে চলে গেছেন যে এটা হচ্ছে এরকম হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলাকে যে জিজ্ঞেস করছেন যে উমর, এইটা কি হবে, আরেকটা প্রশ্ন করছেন, উমর সেটার উত্তর দিয়ে চলে গেছেন। উনি আশা ছিলেন কি যে একটা উত্তর দিয়ে বলবে, এই আবু হুরায়রা তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করছো? বলে কি যে না, ওরকম তো খাওয়া দাওয়া হয় না। বলে চলো আমার সাথে আমার বাসায় যাবো, একটু খাবা। কারণ আবু বকর উমর কেউই এই কথা বলেন নাই, উনারা সারফেসে নিচ্ছেন, প্রশ্ন শুনছেন, উত্তর দিচ্ছেন, চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমেন্স, এটা আমরা বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্স দিছিলেন, যে উনি শুধু প্রশ্নটা শুনেন নাই, হিয়ারিং, একটা লিসেনিং। হিয়ারিং হচ্ছে আমি প্রশ্ন শুনছি, উত্তর দিয়ে দিছি। আর লিসেনিং কি, আমি প্রশ্নটা শুনছি, আমি টোনটা শুনছি, টোনের মধ্যে ক্ষুধার টোন ছিল, সেই ক্ষুধার টোনটা উনি বুঝছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে উনি বলছেন যে তুমি কি খাওয়া দাওয়া করছো? তখন বলছেন যে না, খাই নাই। তখন বলছেন যে ঠিক আছে, আসো দেখি কি ব্যবস্থা করা যায়। তো এই যে হায়ার মোরাল অথরিটি না, যে আমি ক্ষুধার্ত, কিন্তু আমার ব্রেন আমাকে বলতেছে যে ভিক্ষা করা যাবে না। আবু বকরকে বললেই তো হইতো যে আবু বকর আমি কিছু খাই নাই, আমাদের দেন খাবার। আবু হুরায়রা তো বলতে পারতেন, উনি বলেন নাই। উনার ডিগনিটি, সেন্স অফ ডিগনিটি উনাকে আটকাইছে। তা আমরা মানুষ, আমাদের সেন্স অফ ডিগনিটি এই জায়গাগুলোতে থাকবে, আমাদের কনসিয়াসনেসে থাকবে, কিন্তু এই জিনিসটা ডেভেলপ হবে কীভাবে? মানে চুরি তো ভাই বহুত দূরের কথা, আমি না খেয়ে মাটিতে গড়াগড়ি করব, বাট স্টিল আমি কোনো মানুষের কাছে খাবার চাবো না, এটা আমার ডিগনিটি। আর সেখানে আমাদের দেশের মানুষ ভিক্ষাটাকে কি বানায় নিচ্ছে, খুব সহজ বানায় নিচ্ছে না? কারো কাছে কোনো কিছু চাওয়া, এটা এখানে কোনো ব্যাপারই না, মানে যা কিছু হোক না হোক আল্লাহর কাছে চাওয়ার আগে মানুষ মানুষের কাছে চায়। অথচ আমাদের মুসলিমদের হিসেবে আমাদের হায়ার ডিগনিটিতে এই জিনিসটা ঠেকানোর কথা ছিল, আটকানোর কথা ছিল, যে আমি কেন মানুষের কাছে যাবো, আমি কেন ভিক্ষা করব? আমার কাজ দুই হাত আছে, আমি নিজে কাজ করে খাবো। যদি নিজে কাজ করতে না পারি, অন্য কোনো যদি কোনো কিছু উপর বাধা দেয়, যেমন আবু হুরায়রাকে বাধা দিচ্ছিল, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করবো। বাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো ওইভাবে সারা জীবন ছিলেন না। উনি কাজ করছেন, একটা সময় উনি প্রশাসনিক দায়িত্বে পাইছেন, টাকা পয়সাও ইনকাম করছেন, ওটা তো ঠেকাইছে, ওটা তো কোনো সমস্যা হয় নাই। তো
তো যে জায়গাটাতে ছিলাম যে মানুষের যে অথরিটিগুলো, যেমন হচ্ছে যে মোরাল অথরিটির যে কথা যে বলতেছিলাম, যে পশু সত্তার কথা যেটা বলতেছিলাম, তো ইমাম ইবনুল কাইয়িম উনি উদাহরণ দিচ্ছেন যে আমার তো 5:45 পর্যন্ত টাইম, তাই না? আচ্ছা, তো ইমাম ইবনুল কাইয়িম বলছেন যে কিছু কিছু মানুষের স্বভাব আছে কুকুরের মতো। কুকুর খুবই প্রভুভক্ত প্রাণী, এটা কি ভালো না খারাপ? কুকুর খুব প্রভুভক্ত প্রাণী, এটা কি ভালো না খারাপ বলেন তো? ভালো, এটা ঠিক আছে, আবার সবসময় ভালোও না। ভালো না কেন? কারণ কুকুর তার প্রভুর ভক্ত, কুকুর হকের ভক্ত না, সত্যের ভক্ত না। তার কুকুরের মালিক যদি চোর হয় আর চোরকে যদি পুলিশ ধরতে আসে, তাহলে চোর যদি বলে ওই পুলিশকে ধর, তাহলে কুকুরটা তারা কামড়াতে যাবে। কারণ কুকুর ডাজন্ট কেয়ার যে আমার মালিক আমার যে হাড্ডিটা আইনা দেয়, এই হাড্ডিটা কি হালাল টাকা দিয়ে কেনা হয়েছে নাকি হারাম টাকা দিয়ে কেনা হয়েছে, কুকুর এটা কেয়ার করে না। এরকম মানুষের এরকম একটা নেচার থাকে যে মানুষ, আপনারা যারা ইউনিভার্সিটিতে এখন পড়তেছেন, আপনারা সামনে চাকরি বাকরিতে যাবেন, আপনারা দেখবেন এরকম পজিশনে আপনারা পড়বেন যে আপনারা হায়ার আপের এগেনস্টে, আপনাদের ম্যানেজমেন্টের এগেনস্টে, আপনাদের মালিকের এগেনস্টে আপনারা কথা বলতে পারতেছেন না। কেন বলতে পারতেছেন না? রাইট রং। আপনি তো কুকুর না ভাই, আপনি তো মানুষ, আপনি তো রাইট রঙের মধ্যে পার্থক্য করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যে সিয়াম শিখায়। সিয়াম কিন্তু আমাদের মধ্যে কোনটা যাবে কোনটা যাবে না, আমি যেহেতু কনসাস, যেহেতু আমি আল্লাহর ব্যাপারে কনসাস, সেহেতু আমি ফরেক্স ট্রেডিংয়ের যাওয়ার আগে আমি দেখবো যে ফরেক্স ট্রেডিং কি ইসলামে হালাল। যদি হালাল হয় করবো, যদি হালাল হয় হারাম করবো না। মানে এই যে হালাল হারামের মধ্যে বাছাই করা, রাইট রঙের মধ্যে বাছাই করা, আমি যখন আল্লাহর ব্যাপারে কনসাস তখনই তো আমি করবো, না তো করবো না। যখন যা খুশি তাই করতে পারি। আমার মানে আমাকে কে আটকাচ্ছে? একটা মেয়ে, সে আমার সাথে প্রেম করতে চায়, সে মানে মেসেজ দেয়, তার সাথে প্রেম করতে, তাকে দেখতে মজা লাগে, কথা বলতে মজাই লাগে, তাই না? আমাকে কে ঠেকাবে? এটা আল্লাহর ব্যাপারে কনসাসনেসটা ঠেকাবে। এখন আল্লাহর ব্যাপারে যদি আমি কনসাস না থাকি, তাহলে আমি যা খুশি তাই করবো, তাই না? রাইট রঙের বাজ বিচার করবো না। তাহলে যে কুকুরের যে চরিত্র মানুষের মধ্যে আছে, সেই চরিত্রটা থেকে আমাদেরকে সাহায্য করে, বের হইতে সাহায্য করে সিয়াম। আপনারা জিনিসটা খেয়াল করবেন যে আমরা বর্তমান এমন সময় বাস করি যখন আমরা এই ব্যাপারটাতে খুবই এফেক্টেড হয়ে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আসরে বলছেন, ওয়াল আসর, আসরের কসম করছেন, সময়ের কসম করছেন। সময় মানে কি? ইউনিট অফ লাইফ, আমাদের জীবন। হ্যাঁ, ইটস কম্প্রাইজড অফ মিনিটস অ্যান্ড সেকেন্ডস অ্যান্ড আওয়ার্স, রাইট? আমাদের জীবনের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। করে কি বলছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ খুসরের মধ্যে আছে। খুসরান আর লুকসান দুইটা শব্দ আরবিতে, দুটাই ক্ষতি, বাংলায় ক্ষতি বোঝায়, ট্রান্সলেশন করলে ক্ষতি বোঝায়, বাট দের ইজ এ ডিফারেন্স খুসরান আর লুকসানের মধ্যে। লুকসান মানে হচ্ছে আপনি 100 টাকা নিয়ে বাজারে গেছেন, 100 টাকার মাল কিনে বাজারে গেছেন, ধরেন ডিম, আপনি 100 টাকা দিয়ে 10টা ডিম কিনে নিয়ে গেছেন, আপনি 120 টাকা বিক্রি করবেন। তাহলে 10টা ডিম 120 টাকা বিক্রি করবেন, কিনছেন 100 টাকা দিয়ে। 10টা ডিম কিনে নিয়ে যাওয়ার পথে আপনার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর দেখলেন যে মানুষজন ডিম কিনতে যাচ্ছে না, সময় চলে যাচ্ছে। আপনি বলছেন যে ভাই 8 টাকা করে বিক্রি করে দিব। তখন লোকজন এসে কিনে নিয়ে গেল, 10টা ডিম 8 টাকা বিক্রি হয়ে গেছে 80 টাকা। আপনার লোকসান কত, লস কত? 20 টাকা। 100 টাকা কিনছেন, 20 টাকা, 80 টাকা বিক্রি করছেন, 20 টাকা লস। খুসরান হচ্ছে আপনি ডিম নিয়ে যাচ্ছেন বাজারে, নেওয়ার পথে একটা কাপড়ওয়ালা সে কাপড় বিক্রি করতেছে, সেই কাপড়ের উপর আপনার ডিমগুলো গিয়ে পড়ছে, আপনি আসার খেয়ে পড়ছেন, ডিমগুলো গিয়ে পড়ছে, পুরো ডিম ভেঙে কাপড়ের মধ্যে মাখামাখি হয়ে গেছে। এখন কাপড়ওয়ালা আপনার কলার ধরে বলতেছে, এই আমার কাপড়ের টাকার দাম দেন। আপনার 100 টাকা তো 100 টাকা নাই, 100 টাকার ডিম পুরা জিরো। হ্যাঁ, মৌলটা আপনার বাসা থেকে যাওয়া লাগছে, কাপড়ের দাম দেওয়ার জন্য বাসা থেকে যেয়ে টাকা দিয়ে নেওয়া লাগছে। অ্যাবসলিউট লস, বাংলায় বলে আমও গেল ছালাও গেল। এটা হচ্ছে খুসরান। তো অ্যাবসলিউট লস কি মানুষের জন্য? জাহান্নাম। অ্যাবসলিউট লস হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম করে বলতেছেন। আল্লাহ কিন্তু এটা কথা এমনি বললেই হয়, তিনি যখন কারো কোনো কিছুর কসম করে বলেন, এটা ওয়েট দেওয়ার জন্য বলেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেন, মানুষকে আরও সিরিয়াসলি যেন মানুষ নেয় সেজন্য বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সময়ের কসম করে কি বলতেছেন? প্রত্যেকটা মানুষ ইজ আ পটেনশিয়াল জাহান্নামী। প্রত্যেকটা মানুষ খুসরানের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না নিশ্চয়ই, আল ইনসানা, ইনসান বলতে এখানে নাস বলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাস বলতে পারতেন, নাস মানে মানুষ, ইনসান মানে প্রত্যেকটা মানুষ, ইন্ডিভিজুয়াল, এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিইং অ্যাজ এন ইন্ডিভিজুয়াল ইজ অ্যাট অ্যাবসলিউট লস। তারপর তিনি কি বলতেছেন?
ইল্লাল্লাযীনা আমানু, এটাকে বলে ইস্তিসনা। তিনি মানুষকে বের করতেছেন, কিছু মানুষকে বের করে নিচ্ছেন। এরা ক্ষতির মধ্যে নাই, সবাই ক্ষতির মধ্যে আছে, কেউ কেউ ক্ষতির মধ্যে নাই, কেউ কেউ নাই। এদের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা, তারা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাত, এরা আমলে সলেহ করছে। ঈমান আনা বলতে কি বুঝি? আমরা জানি যে আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতের প্রতি ঈমান আনা, পুনরুত্থানের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা, ফেরেশতা ঈমান আনা, আমাদের রাসূলের প্রতি ঈমান আনা, আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, এবং এর মধ্যে যেই রাইট রং বলে দেওয়া আছে সেটার প্রতি ঈমান আনা, ঈমান আনলাম। ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ কি কে বলতে পারবেন? ভালো কাজ, আমলে সলেহ ভালো কাজ। এটা একটা ট্রান্সলেশন। এটা একটা বেটার ট্রান্সলেশন হচ্ছে টু ডু দ্য রাইট থিং ইন রাইট টাইম, সঠিক সময় সঠিক কাজ করা। যেমন কোরআন পড়া, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। সকাল 10টার সময় আপনার ক্লাস আছে, একটা ক্লাস বাদ দিয়ে আপনি এখানে বসে বসে কোরআন পড়তেছেন, ভালো কাজ না খারাপ কাজ? আমলে সলেহ না, এটা আমলে সলেহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখলেন, সে সূর্যোদয়েরও কিছু অংশ সময় পরে সে বসে বসে দোয়া কালাম পড়তেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি সেই ফজরের পর থেকে এখানে বসে আছো? তিনি বললেন যে হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যেই পুরো সময় ধরে বসেছিলা, আমি কয়েকটা দোয়া পড়ছি, এটা তুমি যা করছো এটা সমান সমান হয়ে গেছে। তারপর তিনি একটা দোয়া শিখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়া তিনি বলেন এই বাক্যটা 4টা বাক্য 3বার করে বললে তুমি যা পড়ছো আমি যা করছি সমান সমান। তার মানে কিছু সময় আমাদেরকে নামাজের সময় নামাজে পড়তে হবে, এটা হচ্ছে আমলে সলেহ। আজান হইলে মসজিদে এসে নামাজ পড়তে হবে, আর যখন নামাজের সময় হয়ে যাবে তখন আমার যে রেসপন্সিবিলিটি আছে, যখন ক্লাস থাকবে তখন সেই ক্লাস করা, যখন বাসায় বাজার নাই বাসায় বাজার করে নিয়ে আসা, আব্বা আম্মাকে সাহায্য করা দরকার আব্বা আম্মাকে সাহায্য করা, হোয়াট এভার যে যে কাজ আমার যেটা করার কথা সেটা রেসপন্সিবিলিটি পালন করে, এটা হচ্ছে আমলে সলেহ। তা আমি ঈমানও আনছি, আমলে সলেহ করছি। এখনও কিন্তু কেস ক্লোজ হয় নাই। এখানে সিএসসির স্টুডেন্ট কারা আছে? হাত তুলবেন একটু। অনেক সিএসসি স্টুডেন্ট আছে, সারা আছে সিএসসি। তা আপনারা তো অ্যান্ড গেট অর গেট খুব ভালো বুঝেন, তাই না? যারা সিএসসি তারা একটু ভালো বুঝবেন, ইলেকট্রিক্যাল যারা তারাও একটু বুঝবেন, কিন্তু যারা বাকি বিবিএ বা অন্য সাবজেক্টে যারা বুঝবেন না তারা একটু মাফ করে দিন আমার। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইল্লাল্লাযীনা আমানু, ওয়া ওয়া মানে হচ্ছে অ্যান্ড, এবং ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ, ওয়া তাওয়াসি ওয়া তাওয়াসাউ বিল হক, হকের ওয়াসিয়ত করতে হবে, হকের কথা বলতে হবে মানুষকে। হক কি? ঈমান আনা, আমলে সলেহ করা, এই দুটো হচ্ছে হক। হকের কথা মানুষকে বলতে হবে, ওয়াসিয়ত করতে হবে। ওয়া অ্যান্ড সাওবিস সবর, আপনি যখন হকের কথা মানুষকে বলবেন, ঈমান আমলের কথা বলবেন, আপনি যখন ঈমান আনবেন, আপনি যখন আমলে সলেহ করবেন, আপনি যখন হকের কথা বলবেন, দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। কনসিকুয়েন্সেস আল্লাহর পক্ষ থেকেও আসে, কনসিকুয়েন্সেস শয়তানের থেকেও আসে। শয়তান তখন চেষ্টা করা যে আপনারা তো সে জাহান্নামে নিবে, এরা তো তার মানে ব্লাড ওথ, সে জাহান্নামে যাবে এই কসম কাটছে, এইটা মেনে নিয়ে যে সে আপনারা সাথে নিয়ে যাবে, সে চেষ্টা করবে থামাইতে। এখন সে নিজে চেষ্টা করতেছে, নানা রকম ফুসমন্ত্র দিচ্ছে, নানা রকম কথাবার্তা বলতেছে, তুই এইটা করিস না, এটা করিস না, এটা কর, এটা কর। আপনি তার কথা শুনতেছেন না, পাত্তা দিচ্ছেন না, আপনি ঠিকই কাজগুলো করে যাচ্ছেন। শয়তান তখন বললো যে না এমন হইলো না, এখন সে আপনার বসকে যাবে, বা উপরে যে আছে, পাওয়ারে যে আছে, ম্যানেজমেন্টে যে আছে, অথরিটি হাতে আছে, তারা যে যাবে, তারা যে সে লাড়াচাড়া দিবে, লাড়াচাড়া দিয়ে বলবে এই ছেলে বেশি কথা বলে, ওর একটু টাইট করো, ওর একটু সাইজ করো। এবং তখন অথরিটি তারা বলবে এই কথা বলা যাবে না, এইটা করা যাবে না। আমাদের সামনে অনেক এক্সাম্পল আছে, কোরআন পড়া যাবে না। তো তখন কি হবে? এই যে সে অথরিটি নিয়ে যখন করলো, অথরিটি দিয়ে আপনাকে যখন ঠেকানোর চেষ্টা করলো, তখন আপনি বলবেন যে না বাবা থাক, আমি ভালো মানুষ, আমি বাঙালি, ভাত খাই, ভাত খেয়ে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আছে না যে বাঙালি সন্তান, মাথায় দেহে বড়, গতরে বড়, মাথায় ছোট, বাঙালি সন্তান, কীরকম যেন একটা আছে। তো এখন এই যে মানে আমি ভাই এত গেঞ্জামের মধ্যে নাই, আমার কিছু দরকার নাই, আমি ভালো মতো থাকি, আমার ঈমান আনছি, আমলে সলেহ করতেছি, আমি এর মধ্যে থাকি, শেষ। আর তাওয়াসিবিল হক আর তাওয়াসিবিল সবর নাই, দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়া বলছেন, অ্যান্ড বলছেন, এবং অ্যান্ড গেটের ডিমান্ড কি? অ্যান্ড গেটের ডিমান্ড হচ্ছে এক্স্যাক্টলি, মানে আপনার যদি এখানে 4টা যে শর্তগুলো আছে, যে 4টা কন্ডিশন আছে, অল কন্ডিশনস হ্যাজ টু বি মেড। যদি অর গেট থাকতো, আল্লাহ যদি আও বলতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে না ভাই এটা করলেও হয়, এটা না করলেও হয়, ছেড়ে দিলেও চলবে।
কিন্তু ওয়া যখন বলছে, এন যখন বলছে, 4টা শর্ত পূরণ হইলে আপনি খুসুর থেকে বেরোতে পারবেন, একটা মিসিং হইলে আপনি কিন্তু আসলে খুসুরের মধ্যে পড়ে গেছেন। ঠিক আছে? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়া বলছেন তখন এটা খুব সিরিয়াস একটা কথা, এবং খুসর বলছেন, কসম কেটে বলছেন 4টা শর্তই মিট আপ করা লাগবে। এখন দেয়ার উইল বি ডিফারেন্ট গ্রেডস ইন জান্নাত। জান্নাতে তো সবাই সমান না, কেউ বেশি, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। যার স্যাক্রিফাইস যত বেশি, আমি বা পৃথিবীতে এখন ঘুরতেছি, খোলা আছি, মুক্ত আছি, এমন আলেমও বাংলাদেশে আছেন যারা জেলে আছেন, দে আর পেইং আ হায়ার প্রাইস দেন মি। যে হায়ার প্রাইস পে করতেছে সে কী পাবে? প্রিমিয়াম প্রোডাক্ট পাবে। সে কী প্রিমিয়াম প্রোডাক্ট পাবে? সে প্রিমিয়াম জান্নাত। জান্নাতে আমার থেকে অনেক বেশি উঁচু জায়গায় যাবে। আমি সেটা করতে পারতেছি না, তো আমার আসলে সেই গ্রেড নাই, আমি আরও তার থেকে নিচে অবস্থানে থাকবো। তো এই যে ব্যাপারটা, যে আমরা যখন কুকুর যদি হয়ে যাই তাহলে কিন্তু আমরা ব্লাইন্ড, আমাদের প্রভু আমাদেরকে যা বলতেছে আমরা তাই করতেছি, আমরা ভালো মন্দ দিকে তাকাই না। কিন্তু যখন আমরা মানুষ হব, আমরা যখন আল্লাহর ব্যাপারে কনসিয়াস হব, তখন আমরা বুঝবো যে আমাদের প্রভু আসলে আমার যে বস বসে আছে বা আমার যে ক্ষমতায় আছে, আমি যেখানে চাকরি করি এইখানে না, আসলে আমার প্রভুকে আল্লাহ। আমার ভক্তি যদি থাকতে হয়, প্রভু ভক্তি যদি থাকতে হয়, সেই ভক্তিতে থাকতে হবে আল্লাহর উপরে, নট টু এনি মানুষ। মানুষ আমাকে খাওয়ায় না, পড়ায় না। মানুষ আমার কিয়ামতের দিন যখন আমি ঠেকে যাব, আমি যখন খুসরের মধ্যে পড়ে যাব, আল্লাহ যখন আমাকে বলবেন তুমি তো এই হকের কথাটা বলতে পারতে মানুষকে, তুমি কেন বলো নাই? তোমার একটা হিন্দু ক্লাসমেট ছিল, তুমি হিন্দু ক্লাসমেটটা কখনো বলো নাই যে ভাই ইসলাম এই হচ্ছে ইসলাম। সে আপনাকে এসে বলবে যে তুমি আমাকে ইসলামের কথা বলো নাই কেন? তোমার সাথে আমি একসাথে ল্যাব ওয়ার্ক করছি, তোমার সাথে আমি 4 বছর পড়ছি, তুমি কোনোদিন আমাকে ইসলামের কথা বলো নাই, কেন বলো নাই? আপনি কি বলবেন? আপনি কোনো জবাব দিতে পারবেন না। কিন্তু আপনি তাওয়াসিবের হক না করলে আপনি কিন্তু আটকা যাবেন কিয়ামতের দিন। এখন আপনি মনে করতে পারেন আমি তোকে ইসলামের কথা বলবো, কি না কি বলে, কি না কি মনে করে, মনে করুক। আপনি তাকে এই কথাটা বুঝে বলবেন যে ভাই আমি তোমার ভালোর জন্য বলতেছি। আপনার বোনকে আপনি বলবেন যে পর্দা করে না, তাকে বলবে যে তুমি যে চুল খুলে বেরোচ্ছ, তুমি তো আসলে আল্লাহর অভিশাপ কুড়াচ্ছ, তুমি যে গায়ে সেন মেখে বেরোচ্ছ, আল্লাহর অভিশাপ কুড়াচ্ছ, করা উচিত না। আপনি তাকে বলেন, সে আপনার কথা না শুনবে, কোনো সমস্যা নেই, খালাস। আমাদের কাজ, তাদের দায়িত্বটা, মেসেজটা তাদেরকে সুন্দর করে পৌঁছায় দেওয়া, তাদের কল্যাণ কামনা করে পৌঁছে দেওয়া। মানে আমার ওর উপর রাগ আসছে, রাগ দেখাই দিলাম, বলে দিলাম, এরকম না। আমি তার মঙ্গল চাই, আমি চাই না ভাই আপনি জাহান্নামে যান, আমি চাই না আপনি সাফার করেন। তো এই কারণে আমার যে ভাইটা নামাজ পড়ে না, তার সাথে আমি সবসময় ঘুরি, তাকে আমি বলবো যে ভাই নামাজ কিন্তু বেসিক, আমাদের সলের সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে নামাজ। নামাজ যদি কেউ না পড়ে, তার ইসলামের অ্যাটেন্ডেন্স শিটে নাম থাকে না। ইসলামের অ্যাটেন্ডেন্স শিটে আপনারা বলতেছেন যে আমি আহসানুল ইউনিভার্সিটিতে পড়ি, ভাই আপনার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে আমার মুখের কথা। উড ইট কাউন্ট? না, আপনাকে দেখাইতে হবে যে ওই যে আমার যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের যে রেজিস্টার খাতা আছে, সেই রেজিস্টার খাতা আমার নাম আছে। আপনার নাম কোনো না কোনো জায়গাতে আসছে, তাই না? ইউনিভার্সিটি অথরিটি কোনো না কোনো জায়গায় আপনার নাম আছে না? আপনারা যারা স্টুডেন্ট, যারা টিচার, কোনো না কোনো জায়গায় তো নাম আছে। তো এই যে নাম যদি না থাকে, তাহলে আমি বুঝতেছি যে না ভাই, আমি যতই ক্লেম করে আমি না পার্ট না। সালাত হচ্ছে সেই বেসিক জিনিসটা, যে বেসিক জিনিসটাকে মানুষ ইসলামের ফোল্ডের মধ্যে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসালাতু, এটা হচ্ছে সালাত হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে এটার বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত, সালাত থেকে ত্যাগ করা। যে সালাত থেকে ছেড়ে দিল সে কিসের মধ্যে চলে গেল? কুফরির মধ্যে চলে গেল, ঈমান ছেড়ে চলে গেল। আমাদের ইমাম কতজন? 4 জন। আমরা 4 জন ইমামকে ফেমাস মনে করি। অনেক ইমাম আছেন, 4 জন ইমামকে আমরা ফেমাস বলি। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমেদ বিন হাম্বল, তাদের 3 জনের মতে হচ্ছে যে নামাজ পড়লো না সে মুরতাদ, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইমাম আবু হানিফা সফট, উনি বলছেন যে না, যে নিজেকে মুসলমান বলবে কিন্তু নামাজ পড়বে না, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, জেলে আটকে রাখতে হবে, সবচেয়ে সফট। এখন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমেদ বিন হাম্বল, 3জনই বলছেন। জি, তো তাহলে এইটা হচ্ছে যে নিজেকে মুসলিম বলে দাবি করবে কিন্তু নামাজ পড়বে না, নামাজ পড়তে অস্বীকার করবে বা নামাজ পড়বে না, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। হ্যাঁ, আপনার এই কথাটা বলার দরকার নেই, কিন্তু ইসলামিক আইন না, ইসলামিক স্টেট না। কিন্তু আপনি যে কথাটা বলবেন ভাই, আপনি যে কাজটা করতেছেন, যে পাপটা করতেছেন, যে অন্যটা করতেছেন, ইসলামিক আইনের একটা শাস্তি কিন্তু এইটা। আপনি কথা বলতে পারেন না, আমি মুসলমান কিন্তু আমি নামাজ পড়ি না, কিন্তু আমি মুসলমান, এই কথাটা আপনি বলতে পারেন না। এটা আপনার ফ্রেন্ডকে কে পৌঁছা দিবে কথাটা? এই তাওয়াসিবিল হকটা কে করবে? আপনি করবেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি করবেন যার কাছে এই হকটা আসছে,
যেই এই কথাটা কোনো না কোনো জায়গায় পড়ছেন, কোনো একটা বইয়ে পড়ছেন, কোনো একটা লেকচারে শুনছেন, আপনার কাজ তাকে এই জিনিসটা পৌঁছে দেওয়া। নাহলে তো সে বুঝবে না, সে তো তার সিরিয়াসনেস বুঝবে না, সে তো এই পরিবেশে বড় হয় নাই, তার কাছে তো এই নলেজটা নাই, তার কাছে তো এক্সপোজারটা নাই যে আমাদের আলেমরা বলছেন যে নামাজ পড়বে না, তার মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, তার জানাজা হবে না, তার গোসল হবে না, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, এই লাশ পড়ে থাকবে, কুকুর বিড়ালে খাক, কেউ মাটিতে পুঁতে দিক, পানিতে ভাসা দিক, উই ডোন্ট কেয়ার। আমরা মুসলিমরা কেয়ার করি না, যে নামাজ পড়ছে না তার কি হবে, আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, সে মুসলমান ছিল না। এই কথাটা আমরা বলি না তো। এই মেসেজটা তো আমাদের দিতে হবে। এই মেসেজটা দেওয়ার পরে যে নামাজ পড়বে না, সেটা বাইনা হুম ওয়া বাইনা আল্লাহ, এটা তাদের এবং আল্লাহর মধ্যে। কিন্তু আমার বাঁচার জন্য অ্যান্ড গেটগুলোকে পার করার জন্য আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, হক কথাগুলো বলতে হবে। এবং আমরা যদি মনে করি যে আমরা বলবো না, আমরা একটা স্ট্যাটাস কো মেনটেন করতেছি, আমরা যেভাবে লাইফে চলতেছি এভাবে লাইফে চলবো, এটার একটা কনসিকুয়েন্সেস আছে, সেটা আমরা আখিরাতে গিয়ে টের পাবো, হুইচ ইজ এ ভেরি ব্যাড কনসিকুয়েন্সেস। কারণ সেই সময় আমাদের এটাকে কারেকশন করার কোনো সুযোগ থাকবে না। তো আরও কিছু পয়েন্ট আমি হয়তো বলতে পারতাম, বিশেষ করে এই কুকুরের কথাটা যেরকম বললাম, এরকম আরও একটা পয়েন্ট আমি একটা হাদিস বলে আমি একটু শেষ করতেছি। যে কুকুরের একটা বৈশিষ্ট্য আমি বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের আখলাক, আমরা কিন্তু বড় একটা আখলাকি সমস্যায় পড়ে আছি মুসলিমরা অ্যাজ এ হোল। মানে বাঙালিরা খুবই রাউডি একটা নেশন, রাইট? আপনারা এগ্রি করেন? বাঙালিরা কিন্তু নেশন হিসেবে খুবই রাউডি নেশন, খুবই একটা মানে আনসিভিলাইজড একটা নেশন বাংলাদেশিরা। তো এই যে তাদের মধ্যে আমরা যারা একটু প্র্যাকটিস করি, একটু মুসলিম হওয়ার চেষ্টা করছি, মাথায় টুপি পরি, হ্যাঁ দাড়ি রাখছি, আমাদের সাথে জেনারেল বাঙালিদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। আমরা তাদের মধ্যেই বাংলাদেশি, আমরা তাদের বৈশিষ্ট্যগুলো ভর করি এবং আমাদের আখলাক, আমাদের চরিত্র খুবই খারাপ, এটা মেনে নিতে হবে, ইনক্লুডিং মি। আমার ব্যবহারও ভালো না, আমি মাফ চাই মানুষের কাছে যে আল্লাহ আপনি আমার ব্যবহারে কষ্ট পাইলে ভাই আপনি আমাকে মাফ করে দিন। তো এই যে আমাদের ব্যবহার খারাপ, এটাও কুকুরের একটা বৈশিষ্ট্য। কুকুরের বৈশিষ্ট্য না? কোনো একটা জায়গায় গেছেন, কুকুর কি করবে? আপনাকে আসসালামু আলাইকুম বলবে, ঘাঘু করবে। আমাদের করার কথা ছিল কি, নতুন মানুষ দেখলে সালাম দেওয়া, এটা মুচকি হাসি দেওয়া, হ্যাঁ ইস্তেকবাল বলা হয়, অভ্যর্থনা জানানো, যাতে সে হি ফিলস ওয়েলকাম, হাসি দিয়ে ওর অভ্যর্থনা জানানো, আসসালামু আলাইকুম বলা। আমরা কুকুরের মতো ঘেঘু করি, আমাদের ব্যবহার বৈশিষ্ট্য খুব খারাপ হয়ে গেছে, আচরণ কত খুব খারাপ। তো সিএমটা কিন্তু আমাদেরকে একটা ট্রেনিং দেয় যে এই ব্যবহারটা ভালো করবে কেমন করে। না একজন আপনারা বললো এই ইউনিভার্সিটি লেভেলে আমরা জানতাম, মানে খুব ধরেন হারামজাদা একটা খুব খারাপ কথা, খুবই বাজে গালি। বাস্টার্ড বললে আমাদের খুব গায়ে লাগে, হারামজাদা বললে এত গায়ে লাগে না। ফ্রেন্ডদের মধ্যে মানুষজনকে বলে ডাকে, খুব খারাপ একটা কথা। তা আপনারা বললে, আপনি তাকে একটা কথা বললেন, একই গালি আপনি তাকে দিলেন। সিএম কিন্তু এটা না। সিএমে আপনি কী করবেন? আপনাকে কেউ একটা গালি দিল, মিন করে দিচ্ছে বা ফান করে দিচ্ছে, আপনি তাকে কী বলবেন? আরও দুইটা গালি দিবেন? বাংলাদেশিদের বৈশিষ্ট্য কি, কেউ একটা গালি দিলে রিক্সাওয়ালার মধ্যে ঝগড়া বাঁধে, দেখেন না? একটা যদি গালি দেয় তাহলে দুইটা গালি দিতে হবে, নাহলে জিতে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন সিয়ামে যখন মানুষ আসে তখন বলতে আনা সাইমুন, আনা সাইমুন দুইবার বলতে বলছেন যে আমি সিয়াম আছি, মানে আই এম প্রোটেক্টিং মাই সেলফ, আমি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতেছি। তোমার সাথে বাবা আমি ঝগড়াঝাটি করবো না, আমারও মুখ আছে, তুমি যে কটা গালি জানো এই কটা গালি আমিও জানি, আমিও দিতে পারতাম, কিন্তু আমি দিচ্ছি না কেন? আল্লাহর ব্যাপারে কনসাস থেকে, আল্লাহকে ভয় করে। এবং আমি এই জন্য গালি দিচ্ছি না, আমি আমার স্বভাবটাকে ভালো করার চেষ্টা আছি, আখলাকটাকে ভালো করার চেষ্টা আছি। সবসময় ঘেউ খাউ এগুলো থেকে বন্ধ করে বের করে সুন্দরভাবে কথা বলা, মিষ্টি করে কথা বলা, ভালো আচরণ করা, এই ডেভেলপমেন্টটাতে আমাকে এই প্রসেসে আসি, যেটাতে সিএম আমাকে সাহায্য করবে। আমি ঝগড়াঝাটি করবো না তোমার সাথে, আমি তোমার সাথে কাজ্যা তর্ক বিতর্ক এগুলো কোনো কিছু করবো না। আমার সইমন হালাস, তুমি যা বলা দরকার বলছো, আমি আমার মতো চলে গেলাম, শেষ। আই এম নট ইনটু ইট, ঝগড়াঝাটি করবো না। তো এইভাবে আমাদেরকে সিয়ামটা, আমি খালি তো একটা প্রাণীর কথা বললাম, ইবনুল কাইয়িম উনি অনেকগুলো প্রাণীর সাথে তুলনা করছেন, আর অনেক খাসলতের সাথে তুলনা করছেন, করে তিনি দেখাইছেন যে কীভাবে সিয়ামটা আমাদেরকে একটা হায়ার মোরাল অথরিটির হিউম্যান বিইং হতে সাহায্য করে। তো আমরা যদি সিয়ামের যেই শিক্ষাটা, যে সাধনাটা, যেটা আসলে সিরিয়াসলি করার দরকার ছিল, সেটা যদি আমরা করতাম, তাহলে আপনারা সবাই দেখবেন যে ইউ আর লিভিং আ মিনিংফুল লাইফ। আপনি খুব শান্তিতে আছেন, ওই সেকুলারদের মতো না কিছু হয়েছে গলায় দড়িতে ঝুলে গেলাম, তার লাইফের কোনো পারপাস নাই, তার লাইফের কোনো মিনিং নাই, তার জন্য ঝুলে যাওয়া খুব সহজ। আপনারা কি জানেন যে বাংলাদেশে আত্মহত্যা করা যে আইনত দণ্ডনীয়? আমরা এসে চিন্তা করে মরে তো গেলাম, আর কী করবে? বাট এটা মানে কেউ যদি আত্মহত্যার জন্য যদি কেউ ট্রায়াল নেয়, চেষ্টা করে,
এটা তাকে শাস্তি দেওয়া হবে, তাকে আইনত শাস্তি দেওয়া হবে, এটা আইনত দণ্ডনীয়। এবং ডেফিনেটলি যে মানে আপনি আত্মহত্যা করবেন কেন ভাই, এটা এই বডিটা আপনার না, এটা আপনারা আল্লাহ দিয়েছেন। মানে আপনার ইচ্ছা হইলে আপনি মরে গেলেন, আমার বাবা ভালো লাগতেছে না, আমার অনেক মনে কষ্ট, আমার মনে দুঃখ, আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে গেছে, আমি ঝুলে গেলাম না। এটা মানুষ কখন করে, তার লাইফে যখন হায়ার পারপাস নাই, হায়ার অথরিটি নাই, তখন মানুষ এই কাজগুলো করে। তো যেহেতু আমাদের মানুষের লাইফের হায়ার অথরিটি পারপাসটা মিস হয়ে গেছে, আমরা খালি আসি পাস করব, চাকরি করব, অনেক টাকা কামাই করব, কক্সবাজারে যাব, কক্সবাজারে যাওয়ার সময় একটা দিব, একটা সেলফি তুলব, প্লেনের সামনে দাঁড়ায়, মানুষজন বলবে আরে সে কি না একটা লাইফ লিড করতেছে, আরে ফাটাফাটি কি না কি, সবাই দেখাই দিব যে আমি অনেক কত সফল। এইটা হচ্ছে আমাদের লাইফের পারপাস হয়ে গেছে। কিন্তু আমাদের লাইফের পারপাস কি, এইটা আমি মনে করা দেওয়ার জন্য আপনাদেরকে সূরা আসরেরটা যদিও খুবই রিলেভেন্ট ছিল না, বাট আমি এটা মনে করে দিলাম যে আমাদের লাইফের পারপাস কিন্তু টু সেভ আওয়ার সেলস ফ্রম খুসর, জাহান্নাম থেকে বাঁচা, ক্ষতি থেকে বাঁচা। এবং সেই জন্য আমাদেরকে কী করতে হবে, এই চারটা বললাম, ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, হকের কথা মানুষকে বলতে হবে, এবং হকের কথা যখন বলবো দেয়ার উইল বি দুনিয়াবি কনসিকুয়েন্সেস, উই হ্যাভ টু সাফার, এটা আমাদেরকে সবর করে সহ্য করে বাকি তিনটা চালায় যেতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আপনারা যারা এখানে আসছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের এই আশাটার উদ্দেশ্যটা যেন পরিশুদ্ধ করে নেন, আল্লাহকে খুশি করা, সেই খুশি করার জন্য আপনারা এটা আসছেন, এটার জন্য আল্লাহ বানায় দেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আমি আল্লাহর কাছে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যি সত্যি একটা হায়ার মোরালিটির মানুষ হওয়ার তৌফিক দেন, যারা এই দুনিয়াটাকে পজিটিভলি চেঞ্জ করবে। অ্যাজ উই স্পিক 40,000 প্লাস মানুষ ফিলিস্তিনে মারা গেছে, হত্যা করা হয়েছে। সারা পৃথিবীর মানুষ দেখতেছে, মানে ইসরায়েলের বোম, ইসরায়েলের স্নাইপিং, ইসরায়েলের ব্লকেড, ফেমিন, খাবার ঢুকতে দিচ্ছে না, এই সব কিছু থেকে বের হয়ে গেছে, সব কিছু থেকে বাঁচতে পারছে। আমেরিকান ফুডের ক্যান, টিন ফুড ফালাইছে, মাথার উপর পড়ে মারা গেছে, এমনি মানুষ পড়ছে। মানুষ কি কেয়ার করতেছে? আসলে কি মানুষ, আপনার চারপাশে মানুষ দেখলে কি আপনারা মনে করেন যে মানুষ আসলে কেয়ার করে? মানুষ, আমরা বলি কি মানুষ মানুষের জন্য, কই ভাই মানুষ মানুষের জন্য কই? না, মানুষ মানুষের জন্য তো না। এদেরকে আমরা দেখছি ইউক্রেনের যুদ্ধে, এখন আপনারা দেখবেন পেপ্যালে ঢুকলে দেখবেন, নেম চিপে ঢুকলে দেখবেন, এখানে বড় করে ব্যানার দেওয়া আছে, আমরা উই স্ট্যান্ড বাসাইড আওয়ার ইউক্রেনিয়ান ফ্রেন্ডস। প্যালেস্তিনিয়ান কি মানুষ না? তা আপনারা যে মানুষজন বলতেছে যে এরা হায়ার মরাল অথরিটি, সেকুলাররা, ওয়েস্টার্নাররা যেই মরাল অথরিটির কথা বলে, দে ডোন্ট হ্যাভ ইট। ফাঁকা কথা, মিথ্যা কথা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যি সত্যি সেই মরাল অথরিটি, মরাল আপব্রিঙ্গিং এবং সেই মরাল পাওয়ারটা আমাদেরকে যেন আমরা হকের পক্ষে দাঁড়াতে পারি এবং আমরা অন্যায়গুলোকে ঠেকাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, খুব সিনসিয়ারলি চাই যে আল্লাহ আপনি যেন আমাদেরকে, আমাদের যে পাপগুলা, সেই পাপগুলো থেকে আমাদেরকে বাঁচে, আমাদেরকে এবং আমাদের পরিবারকে, আমাদের বাবা মা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি, আমাদের ভাই বোন, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, তাদেরকেও যেন আমরা বাঁচাতে পারি জাহান্নামের আগুন থেকে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দেন। আমি আর বাড়াচ্ছি না কথা। আমাদের কিছু সময় আমরা হয়তো নিজেরা পার্সোনাল কিছু ইবাদত করবো, বা আমাদের অন্য জায়গায় আমরা ইফতারের সময়, দোয়া কবুলের সময়, তা আই লিভ দ্যাট টাইম ফর ইউ, যাতে আপনারা নিজেরা আল্লাহর কাছে আপনাদের যেগুলো চাওয়া আছে সেই চাওয়াগুলো চাইতে পারেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।